মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের দুই চল পর্যন্ত গাল, এই গালের মধ্যে 60টা শয়তান থাকে। যখনই সকালে উঠে সে আল্লাহর জন্য কিছু সাদকা করে, তখনই এই 60টা শয়তান মুখ থেকে পালিয়ে যায়। আশ্চর্য ব্যাপার হলো যে এই শয়তান তাড়ানোর জন্য কোনো ইবাদত নাই, শুধু একটা ইবাদত, এই সাদাকা করা, ইনফাক। আমার এটা বলার উদ্দেশ্য হলো একটা শয়তানের সাথে পারাই মুশকিল, সেখানে দুই গালে লুকিয়ে থাকে কয়টা? 60টা, 60। তাহলে একজন মানুষ মুখ দিয়ে কেন মিথ্যা কথা বলবে না? একজন মানুষ কেন বিপথে যাবে না? একটা শয়তান থাকলে যথেষ্ট। যেমন আপনি যদি মশারির মধ্যে ঘুমান, তাহলে 10টা মশা লাগে না, একটা থাকলে আপনার ঘুম হবে না। এটা স্বাভাবিক একটা বিষয়। সেখানে শয়তান থাকে এক মানুষের গালে 60টা, আর শিরা উপশিরা যে কয়টা থাকে এটা তো আল্লাহ রাসূল বলেননি, এটা জানা যায় না। তো দিবস বাদ দেন, আপনি আপনার এই জাহেলিয়াত বাদ দেন, ওই কক্সবাজারে যাচ্ছেন আপনি পরিবার সহ নোংরামি করার জন্য, এগুলো বাদ দেন। বিবাহ বাদ দেন, এই যে বিবাহের যে অনুষ্ঠান এখন নোংরামি, আস্তাগফিরুল্লাহ, এইগুলো যে বাদই রাখেন, শুধু নিজেরটা চিন্তা যদি করি যে এতগুলো শয়তান থাকে, তাহলে আমাকে আপনাকে শয়তান থেকে বাঁচার জন্য কোন পথ অবলম্বন করা উচিত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে আসার সময় যে ব্যক্তি বলবে, মসজিদে ঢোকার সময়, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটি যখন কেউ পড়ে, ফাকাল আশ-শাইতান, তখন শয়তান নিজেই বলে, হুফিজা মিন্নি সাইরুল ইয়াউম, শয়তান নিজেই বলে এই দোয়া পড়া মাত্রই এই 24 ঘন্টার জন্য সে নিরাপত্তা পেয়ে গেল, আমি তাকে আর ধোঁকা দিতে পারবো না। শয়তানের যেমন পাওয়ার আছে, তেমনি এই শয়তান থেকে হেফাজতের জন্য আল্লাহ ব্যবস্থাও করেছেন। আপনারা এই দোয়াটা শুধু মসজিদে আসার সময় না, এটা আমভাবে যে কোনো সময় বলতে পারেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। শয়তান মানুষকে যে ধোঁকা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে দোয়াটা বলতেন, ওয়া জাহাজিম মিনাশ শাইতান, আপনি একটা জিনিস ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে গিয়ে দিয়েছে, মা আনসানি ইল্লা শাইতান, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন শয়তানই ভুলিয়ে দিয়েছে। সালাতের ওয়াক্ত হয়ে গেছে, বুঝবেন এর শয়তান ভুলিয়ে দিয়েছে। আর শয়তান মানুষের মধ্যে 1 নম্বর কাজ যেটা করে, সেটা অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। আর একটা গুণ থাকলে আর আপনার কোনো গুণ লাগবে না। মানে মুনাফিকি গুণটা যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, একটা গুণ যদি থাকে, তাহলে আর কোনো গুণ না থাকলেও চলবে। মুনাফিক গুণটা এত খারাপ গুণ, এর দ্বারা সব কাজ সম্ভব, আর এইটাই ও অন্তরে বাসা বাঁধে। এই জন্য অধিকাংশ সময় আমাদের অন্তরে ঈমান থাকে না, কারণ যেখানে মুনাফিকি থাকে সেখানে তো আর ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক। ঈমান হলো পবিত্র, আর নিফাকটা কি? অপবিত্র। যে তাওহীদ পবিত্র, শিরকটা কি? অপবিত্র। তো ঈমান আর নিফাক দুইটাতে একসঙ্গে জমা হওয়ার প্রশ্নই আসে না। আপনারা বিশেষ করে রমাজানের পরে এই আলোচনাটা কেন করছি? রমাজানে
আল্লাহর রহমতে, আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দির কারণে আলহামদুলিল্লাহ আমরা অনেক ইবাদত করার সুযোগ পাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ। এর পরেও যাবতীয় অন্যায়, যাবতীয় খারাপি, যাবতীয় নোংরামি চলে আসে আমাদের মধ্যে। এই জন্য এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।